মসুর ডালে বড়া ভুনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম বড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি। আশা করি এটা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। তো যারা খাওনি তারা একবার করে দেখবে, অনেকটা ভালো লাগবে। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলবে। তো খুব ভালো করে আমি শিলপাটা বেটে নিয়েছি, সাবা সাবা বেটে নিয়েছি। ব্লেন্ডার করতে চাইলে একবারে ব্লেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে বড়াটা ভালো হয় না। এখানে আমি ১ চামচ নিয়েছি রসুন বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ এখানে জিরা গুঁড়া, মসলা গুঁড়া এখানে নিচ্ছি ১ চামচ ধনিয়া গুঁড়া, নিয়ে নিচ্ছি ১/২ চা চামচের মতো হলুদের গুঁড়া, নিয়ে নেবো ১/২ চা চামচের মতো এখানে মরিচের গুঁড়া। মসলাগুলো কিন্তু অবশ্যই নিজ প্রয়োজন মতো নিচ্ছি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। যে যার প্রয়োজন অনুযায়ী এগুলো নিবে, কারণ এটা যার যার পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো এখানে সব মসলা এড করেছিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে এড করে নেবো। এগুলো এড করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ১ টেবিল চামচের মতো চালের গুঁড়া। না হলে কিন্তু বড়াটা মুচমুচে হবে না। অবশ্যই মুচমুচে না হলে খেতেও ভালো লাগবে না। তো আমি ডালের বড়ার মধ্যে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে একটা, একটা করে বড়া ছেড়ে দিব। অবশ্যই লো আঁচে ভাজবে, না হলে কিন্তু বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো। আমি একটু ডুবো তেলে ভেজে নিলাম, এতে করে খেতে একটু ভালো লাগবে। আমার বড়াগুলো হয়ে গিয়েছে এক সাইড, একটু উল্টে দিচ্ছি। একদমই লালচে, লালচে করে ভেজে নিব। পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি ২ সাইডেই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে আলাদা কড়াইতে নামিয়ে নিব। আমি অনেকগুলো বড়াই এভাবে ভেজে নিয়েছি। এবার অন্য আরেকটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেলে আমি রান্না করব না। দিচ্ছি দারচিনি, তেজপাতা, দিয়ে দিব ২ টা এলাচ। আর আমি এখানে ২ টা বড়, বড় পেঁয়াজ নিয়েছিলাম। সামান্য পরিমাণে বেটে নিয়েছিলাম চাপা, চাপা করে। এবার লালচে, লালচে করে ভেজে নিব। যতক্ষণ এগুলো লাল হচ্ছে ততক্ষণ ওটা ভেজে নিব। নিচ্ছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা মসলার গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো আমি ভাজা, ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ১ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ চামচ, একটু পানি দিয়ে দিব। মসলাটা খুব ভালোভাবে কষে আসি, নাহলে তলাতে লেগে যাচ্ছিল। একটু পরিমাণে পানি দিব, পানিটা কম হয়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি এখানে আমি মসলার গুঁড়া, এখানে জিরা, এলাচ, দারচিনি সবটা মিলে আমি একটা মসলা গুঁড়া করেছি। সেই মসলা গুঁড়াটি শেয়ার করব। দিয়ে দিলাম ১ চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটা তেল উঠে আসছে। মসলা না কষালে কিন্তু কাঁচা, কাঁচা গন্ধটা থেকে যাবে। তো দেখো আমার মসলা কিন্তু অলরেডি কষে এসেছে। দেখতে পাচ্ছ উপরে তেল বেশি হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের পানিটা এড করে দিব। ঝোলের পানিটা একটু বেশি দেবো, যেহেতু আমার বড়াগুলো অনেকগুলো ছিল, তাহলে বড়াগুলো টেনে নিবে। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। যখন ঝোলের পানিটা বলক চলে আসবে, তখন এর মধ্যে একে, একে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এড করে দিব। দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে বা ফুলে উঠছে। তো এখানে আমি একটু মসলাগুলো আবারও ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কিছুক্ষণ পরে আমার ঝোলটা অলরেডি টেনে নিয়েছে। ভাজা মসলাটাও এখানে করে নিয়েছি। জিরা ভেজে নিয়েছিলাম। নিয়ে এবার নামানোর কিছুক্ষণ আগে জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু ঝোলটা একদমই কমে এসেছিল। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মসুর ডালের বড়া ভুনা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।